আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে এবং আখিরাতকে, কবরকে, জাহান্নামকে, মিজানকে, ফুলসিরাতের কিনারাকে, ফুলসিরাতের ঘাটিকে অধিক পরিমাণে যারা ভয় করে এবং আমি আল্লাহকে সদা সর্বদাই স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলার হাবিব এমন একজন নবী ছিল, যিনি ক্ষুধার্ত অবস্থায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, যিনি কাফের মুশরিক বেঈমান শত্রুর মোকাবেলা করতে গিয়ে জিহাদ করেছে 1 মাস পর্যন্ত, যিনি ফকিরা খনন করেছে, যিনি ক্ষুধার্ত অবস্থায় নিজের পেটে যেই শরীরের ভিতরে মশা মাছি বড় হারাম ছিল, ওই শরীর মোবারক কাফের মুশরিক বেঈমানরা জখম করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে তাদের হাতে একটা ফল দেয়া হলো, একটা ছুরি দেয়া হয়েছে, ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেললো। তারা টের পেল না, তারা বুঝতে পারলো না কি করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর জায়গায় যদি আমার স্বামী মুহাম্মদকে রাখা হইতো, মিশরের মেয়েরা শুধু ফল কাটতে কাটতে হাতই কাটতো না, কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, কোনো বুঝতে পারতো না। নবীজির